আমি এ পর্যায়ে হজরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কিছু চারিত্রিক বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরছি। তারা কি কি উত্তম গুণাবলীতে গুণান্বিত ছিলেন, আমরা যদি সেগুলো জানি আমাদের জন্য তাদের অনুসরণ করাটা সহজ হবে ইনশাআল্লাহ। হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কথা প্রথমে আলোচনা করছি। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে 7 বছর ছিলেন। 40 হিজরিতে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পরে তিনি খলিফা হয়েছিলেন এবং 6 মাস খেলাফতের দায়িত্ব পালন করেছেন। এরপর হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তিনি সন্ধি করে নেন যেন মুসলিমদের দু দলের মধ্যে দ্বন্দ্ব সংঘাত লেগে না যায়, খুনাখুনি বন্ধ হয়ে যায়। তো সহিহ বুখারীর হাদিসে ব্যাপারে আলোচনা এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস আমি ইতিপূর্বে আপনাদের সামনে আলোচনা করেছি, ওই ঘটনার প্রেক্ষিতে ঐতিহাসিকগণ 41 হিজরিকে আমুল জামাআহ বা মুসলিমদের একতাবদ্ধ হওয়ার বছর বলে অভিহিত করেছেন। হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের স্বার্থকে প্রাধান্য দেন নাই, বরং মুসলিমদের সামগ্রিক স্বার্থকে তিনি প্রাধান্য দিয়েছিলেন। এর থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো আমরা যেন কখনো নিজের স্বার্থে বা নিজের দলের স্বার্থে দিনকে উপেক্ষা না করি। আমার স্বার্থ পরে, আমার দলের স্বার্থ পরে, সর্বাগ্রে আমার দ্বীনের স্বার্থ। সর্বাগ্রে কিসের স্বার্থ? আমার দ্বীনের স্বার্থ, আমার ইসলামের স্বার্থ। হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে এই শিক্ষা দিয়ে গেছেন। তার দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে তিনি অত্যন্ত দানশীল ছিলেন। বহুবার এমন হয়েছে তিনি তার টোটাল সম্পদের অর্ধেক দান করে দিয়েছেন এবং তিনি দান করতেন অত্যন্ত গোপনে, ঢাকঢোল পিটিয়ে দান করতেন না। ঢাকঢোল পিটিয়ে দান করলে, প্রকাশ্যে দান করলে অনেক সময় ইখলাস ক্ষতিগ্রস্ত হয়। তিনি গোপনে দান করতে পছন্দ করতেন। 3 নম্বর, তিনি অত্যন্ত নম্রতার অধিকারী ছিলেন, অত্যন্ত ধৈর্যশীল এবং ক্ষমাসুন্দর আচরণের জন্য তিনি প্রসিদ্ধ ছিলেন। 4 নম্বর, ইবাদত বন্দেগীর প্রতি তিনি অত্যন্ত যত্নশীল ছিলেন। বহুবার এমন হয়েছে বাহন থাকার পরেও তিনি বাইতুল্লাহর সম্মানে মদিনা থেকে হেঁটে মক্কায় গিয়েছেন। বাহন ছিল কিন্তু বলেছেন আমি আল্লাহর ঘরে যাচ্ছি, আমি হেঁটে যেতে চাই আল্লাহর পথে, আমি আমার কদমকে ধুলোমলিন করতে চাই। আমি চাইলে তো উটের পিঠে যেতে পারি, ঘোড়ার পিঠে যেতে পারি, কিন্তু আমি আমার আল্লাহর ঘরে যাচ্ছি, সুতরাং আল্লাহর ঘরের এই পদযাত্রায় আমার পা ধুলিমলিন হোক সেটা আমি পছন্দ করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সব সময় ঝামেলা এড়িয়ে চলতেন, যেটার মধ্যে কোনো ফায়দা নাই। তিনি ওদিকে ভ্রুক্ষেপ করতেন না, অহেতুক সময় নষ্ট করতেন না। নামাজ, রোজা, নফল ইবাদত, কোরআন তেলাওয়াত, জিকির আজগারের মধ্যে ব্যস্ত থাকতেন এবং তিনি কারো থেকে কোনো সময় প্রতিশোধ নেওয়াকে পছন্দ করতেন না। ঐতিহাসিকগণ লিখেছেন যে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে শহীদ হয়েছিলেন। তাকে কেউ একজন বিষ প্রয়োগ করেছিল এবং এই বিষের প্রভাবে তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। ওই অসুস্থতাকালীন সময়ে হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার জিজ্ঞাসা করেছেন, ভাই আপনি বলেন কে আপনাকে বিষ পান করিয়েছে, এর সাথে কে জড়িত, আমি তাকে দেখে নিব, আপনার উপর আঘাত করেছে, আমি তাকে ছাড় দিব না, বারবার বলেছেন। কিন্তু হজরত হাসান বলতেন প্রতিশোধ নিয়ে কি হবে, প্রতিশোধ নেওয়ার দরকার নাই, যে করেছে তো করেছে, আমি তাকে মাফ করে দিয়েছি। তিনি ক্ষমাসুন্দর আচরণ করেছেন, তিনি অত্যন্ত ক্ষমাসুন্দর আচরণ করেছেন, তিনি প্রতিশোধ নেওয়াকে পছন্দ করেন নাই। যখন তিনি বুঝতে পারলেন তার ইন্তেকাল খুবই নিকটবর্তী, তখন তিনি ওসিয়ত করলেন, যদি সম্ভব হয় তোমরা আমাকে আমার নানা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে দাফন করবা। তবে যদি দেখো দ্বন্দ্ব সংঘাত তৈরি হচ্ছে অথবা মুসলিমদের মধ্যে এই বিষয়টা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব দেখা দিয়েছে, তাহলে আমাকে ওখানে দাফন করা দরকার নাই, আমাকে মুসলমানদের যে সাধারণ গোরস্থান মদিনার জান্নাতুল বাকি সেখানে আমাকে দাফন করে দেবা। তো দেখা গেল ওনার ইন্তেকালের পরে কোথায় দাফন করা হবে এই বিষয়টা নিয়ে মুসলিমদের মধ্যে একটু দ্বন্দ্ব দেখা দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশে একটা জায়গা খালি ছিল, সেখানে ওনাকে দাফন করা হবে নাকি অন্য কোথাও দাফন করা হবে, একটু আলোচনা সমালোচনা নানান কিছু দেখা দিল। শেষমেশ ওনার ওসিয়ত হিসাবে ওনাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কবরকে জান্নাতের নূরে নূরান্বিত করে দেন, তার যে ফজিলত মর্যাদা সেটাকে হাজারো লাখো কোটি গুণে বাড়িয়ে দেন এবং আমাদেরকে তার পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দান করুন, আমরা সকলে বলি আমিন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু গুণাবলী আমরা আলোচনা করি। তিনি ছিলেন অত্যন্ত ইবাদত গুজার, তার দিন রাতের সিংহভাগ সময় তিনি ইবাদত করে পার করতেন। কোরআনের জ্ঞানে তিনি অত্যন্ত গভীরভাবে জ্ঞানী ছিলেন। তার তাকওয়া তাহারাত, তার উন্নত চরিত্র সাহাবা একরামের মাঝে প্রসিদ্ধ ছিল এবং তিনি তার বড় ভাই হযরত হাসানের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন। সাধারণত বড় ভাইদের প্রতি ছোট ভাই যারা, তারা তো শ্রদ্ধাশীল হয়, কিন্তু তার শ্রদ্ধাশীল হওয়ার মাত্রাটা স্বাভাবিকের তুলনায়
অনেক অনেক বেশি ছিল। তিনি অত্যন্ত দানশীল ছিলেন, উদার মনের মানুষ ছিলেন, অতিথি পরায়ণ ছিলেন। ইতিহাসের কিতাবে আছে, তারিখের কিতাবে আছে, হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কখনোই কাউকে খালি হাত ফেরত দেন নাই। কখনো এমন হয় নাই যে কোনো এক ব্যক্তি তার কাছে এসেছে যে আমাকে কিছু দান করুন, আমি অসহায়, আমি দুস্থ, তিনি খালি হাত ফেরত দিয়েছেন, এমন কখনো হন নাই। তিনিও তার ভাইয়ের মতো গোপনে দান করতে পছন্দ করতেন এবং দীর্ঘ নামাজ আদায় করতেন। হজরত হাসান হুসাইন ওনারা উভয়ে তাদের নানার থেকে এই বৈশিষ্ট্যটা খুব বেশি পরিমাণে পেয়েছিলেন। তারা দীর্ঘ নামাজ আদায় করতেন। আমরা যেমন নামাজে তাড়াহুড়া করি, কতক্ষণে নামাজ শেষ হবে, কি ব্যাপার এখন ইমাম সাহেব কেন নামাজ শুরু করছে না, দেরি কেন হয়ে গেল, কি ব্যাপার মোনাজাত কেন লম্বা হইল, রুকুতে কেন সময় বেশি দিলেন, এ ধরনের ওনারা ছিলেন না। দীর্ঘ কিয়াম করতেন, দীর্ঘ রুকু করতেন, দীর্ঘ সেজদা করতেন, দীর্ঘ সময় মোনাজাত করতেন, তসবিহ তাহলিল পড়তে থাকতেন। ওনাদের চরিত্র বৈশিষ্ট্য এমন ছিল। এমনকি যখন তিনি বুঝতে পারলেন যে শাহাদাত সুনিশ্চিত, মুহররমের 9 তারিখ ইয়াজিদ বাহিনী তাদের উপর হামলে পড়ার জন্য প্রস্তুত, কিছুই তারা মানতে রাজি না, কত দ্রুত তাদেরকে দুনিয়া থেকে বিদায় করতে পারবে, এজন্য তারা উঠে পড়ে লেগেছে। ইতিহাসের প্রায় সকল কিতাবে এসেছে হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার অত্যন্ত বিশ্বস্ত এক লোকের মাধ্যমে ইয়াজিদ বাহিনীর কাছে খবর পাঠালেন, দেখো তওবা করার জন্য, ইস্তেগফার করার জন্য, ওসিয়ত করার জন্যও তো একটা রাতের প্রয়োজন, তোমরা আজকের রাতের জন্য যুদ্ধ স্থগিত করো, যুদ্ধ আগামীকাল হোক, আমাদেরকে তোমরা একটা দিন সময় দাও। এবং ওই রাত তিনি ইবাদত বন্দেগীতে পার করেছেন, সারা রাত নফল নামাজ পড়েছেন, তাসবিহ তাহলিল করেছেন, ইস্তেগফার করেছেন, জিকির করেছেন এবং ওসিয়ত করেছেন। তিনি যে ওসিয়তগুলো করেছিলেন তার মধ্যে একটা বিশেষ ওসিয়ত ছিল তার বোন জাইনাব বিনতে আলী, যার কথা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি, এবং তার বোন উম্মে কুলসুম। কিছু কিছু ইতিহাসের কিতাবে আছে উম্মে কুলসুম তিনি কারবালার ময়দানে ছিলেন না, কিন্তু জাইনাব বিনতে আলী তিনি ছিলেন। জাইনাব বিনতে আলীকে তিনি বলেছিলেন, বোন আমার শাহাদাতের পরে তুমি চিল্লা পাল্লা করে, চিৎকার চেঁচামেচি করে কোনো কান্নাকারি করবা না, মাতম করবা না, এগুলো আল্লাহর রসুল নিষেধ করে গেছেন, যারা এগুলো করবে তাদের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। আফসোসের বিষয় হলো হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের আগে যেই কাজ করতে মানা করে গেলেন, আমাদের সমাজের মুসলমানরা হজরত হুসাইনের মোহাব্বতের নাম করে সেই কাজ করে ফিরছে, নিজেদেরকে হজরত হুসাইনের আশেক বলছে। একটু ফিকির করার দরকার দোস্ত মোহতারাম, আমরা জান্নাতে তো যেতে চাই, কিন্তু আমরা কোন পথে পা বাড়িয়েছি, একটু ফিকির করার দরকার। তো হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে নামাজের ব্যাপারে কত যত্নশীল ছিলেন। কারবালার সেই ভয়াবহ প্রান্তরে এর কয়েকদিন আগে থেকে তিনি পানি পান করতে পারেন নাই, তার সন্তানরাও পিপাসায় কাতর ছিলেন, ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। সাথীসঙ্গী যারা যুদ্ধ করছেন তাদের অবস্থাও অত্যন্ত সঙ্গীন, ওই অবস্থার মধ্যেও তিনি নামাজের প্রতি যত্নশীল ছিলেন। জোহর নামাজের সময় হয়ে গেছে, তিনি বীর বিক্রমে যুদ্ধ করছেন, তার এক সহচর তাকে বললেন, হুসাইন নামাজের সময় তো হয়ে গেছে, আকাশের দিকে তাকিয়ে দেখুন সূর্য পশ্চিম দিগন্তে ঢলে পড়েছে। তিনি বললেন, তুমি নামাজের কথা আমাকে স্মরণ করিয়ে দিয়েছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এর জাযায়ে খায়ের দান করেন, তুমি নামাজকে ভালোবেসেছো, নামাজ তোমাকে ভালোবাসবে। তিনি তাকে সুসংবাদ দিলেন, তার জন্য দোয়া করলেন, এরপর জামাতের সাথে নামাজ আদায় করলেন। পুরো শরীর রক্তাক্ত, রক্ত ঝরছে, তীর তরবারির আঘাতে শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে। তারা কয়েকজন নামাজে দাঁড়িয়েছেন, সলাতুল খাউফের নিয়ম অনুযায়ী নামাজ আদায় করছেন। তারা কয়েকজন নামাজে দাঁড়িয়েছেন আর কয়েকজন সাথী তাদের পাহারাদারি করছেন। যারা পাহারাদারি করছেন শত্রুদের তীর তরবারির আঘাতে তারা ক্ষত বিক্ষত হচ্ছেন, তীর এসে শরীরের এক পাশ দিয়ে ঢুকে আর এক পাশ দিয়ে বের হয়ে যাচ্ছে। কিন্তু আওলাদে রসুল হজরত হুসাইন নামাজ পড়ছেন, তারা স্থির দাঁড়িয়েছিলেন, তীর আমাদের বুকে লাগুক, আমাদের শরীর ছিন্ন ভিন্ন করে ফেলুক, কিন্তু তীর যেন হুসাইনের গায়ে না লাগে। এরা আশেক হুসাইন, তাদের শ্রদ্ধা, তাদের ভালোবাসা কোথায়? আর আমরা এখন যারা নাম কাওয়াস্তের মোহাব্বতের দাবিদার, আমাদের অবস্থা কোথায়? দোস্ত মোহতারাম, এই বিষয়গুলোর প্রতি আমাদের সর্বোচ্চ যত্নশীল থাকার দরকার। আমাদের করণীয় বিষয়গুলো কি আসলে? আমাদের সমাজের অনেক ভাই আছেন, তারা মনে করেন নামাজ রোজার কোনো দরকার নাই, হজ জাকাতের কোনো দরকার নাই, কিচ্ছু লাগবে না, বছরে মুহররমের এই শুরুর 10টা দিন গোসল করা থেকে বিরত থাকব, নিরামিষ খাবো, হাই হোসেন করব, সোজা জান্নাতে পৌঁছে যাব। তারা হাদিস বানিয়েছে, আল্লাহর রসুলের নামে মিথ্যা কথা বলছে। আল্লাহর রসুল নাকি বলেছেন আমার হুসাইন শহীদ হয়ে যাবে,
যারা তার শাহাদাতের স্মরণে মাতম পাক করবে তাদের জন্য আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। নাউযু বিল্লাহি মিন যালিক। বরং এই হাদিস যারা বানিয়েছে, এই কথা যারা প্রচার করছে, আল্লাহর রসুলের ভাষ্য অনুযায়ী তারা নিজেরা নিজেদের ঠিকানা জাহান্নামে লিখে নিচ্ছে। আল্লাহ রসুল বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার নামে একটা মিথ্যা কথা বলবে, যেই কথা আমি বলি নাই সেটা আমি বলেছি বলে চালিয়ে দিবে, সে নিজে নিজের জন্য জাহান্নামকে বরাদ্দ করে নিল। নাউযু বিল্লাহি মিন যালিক। দোস্ত মুহতারাম, আমাদের সতর্ক হওয়ার দরকার। শুধু মুহাব্বতের দাবি করে পার পাওয়া যাবে না। শুধু মুহাব্বতের দাবি করলে হবে না, তাদের অনুসরণ করতে হবে। হযরত হাসান হুসাইন, ওনাদের জীবনে আমরা পড়ব তারা নামাজের ব্যাপারে কত যত্নশীল ছিলেন, অন্যান্য ইবাদতের প্রতি কত আন্তরিক ছিলেন, এবং আমরা বাস্তব জীবনে সেটার অনুসরণ করার চেষ্টা করব। যদি আমাদের মুহাব্বত সত্য হয় তাহলে এটাই আমাদের কাজ হবে। তা না করে শুধু মুখে মুখে মুহাব্বতের দাবি করলাম, নামাজের খবর নাই, রোজার খবর নাই, হজ যাকাতের খবর নাই, আর আশা করলাম জান্নাতে চলে যাব। এটা বোকার স্বর্গে বাস করা। আল্লাহ রসুল বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু আমিলা লিমা বাদাল মাউত। আরে বুদ্ধিমান তো সেই ব্যক্তি যে নিজে নিজের হিসাব নেয় এবং আখিরাতের জন্য কাজ করে, যথাযথ প্রস্তুতি গ্রহণ করে। ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আর মূর্খ বেকুব হলো ওই ব্যক্তি যে নিজের কামনা বাসনার অনুসরণ করে, খাহেশাতে নফসানির অনুসরণ করে, আর আশা করতে থাকে আল্লাহ তাআলা আমার মরার সাথে সাথে আমাকে জান্নাত দিয়ে দিবে, আমি জান্নাতে চলে যাব, আশা করতে থাকে। তো যারা এই ধরনের আশা করবে, আমল করবে না, আল্লাহ রসুলের ভাষায় তারা বুদ্ধিমান না বেকুব? বেকুব। আমরা কি বেকুব হব না বুদ্ধিমান হব? বুদ্ধিমান হব। দোস্ত মুহতারাম, এক কবি বড় চমৎকার কথা বলেছেন, তাসির রাসূলা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু হাযা লাআমরি ফিল ফিআলি বাদিউ লাউ কানা হুব্বুকা সাদিকান লাআতাতাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। তুমি আল্লাহর রসুলের বিরুদ্ধাচরণ করছো আর মুখে মুখে তার মোহাব্বতের দাবি করছো, কাজে কর্মে বিরুদ্ধাচরণ করছো আর মুখে মুখে মোহাব্বতের দাবি করছো। আল্লাহর কসম, এটা তো অত্যন্ত বিস্ময়কর একটা ব্যাপার। শোনো, যদি তোমার মোহাব্বত সত্য হতো, তুমি আল্লাহর রসুলকে ভালোবাসো, তুমি আহলে বাইতকে ভালোবাসো, হাসান হুসাইনকে ভালোবাসো, তাহলে তো তুমি তাদের অনুসরণ করতা। কেন? ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। আরে যে যাকে ভালোবাসে সে তার অনুসরণ করে, যে যাকে ভালোবাসে সে তাকে অনুসরণ করে। ভাই, বিশ্বকাপ ফুটবল হইতেছে, কোথায় হইতেছে? কোথায় হইতেছে? আমেরিকা মহাদেশে হইতেছে, আটলান্টিক মহাসাগরের ওই পারে হইতেছে। যে আটলান্টিক মহাসাগর পাড়ি দিতে বিমানে লাগে 6 ঘন্টা। আমাদের এখান থেকে সেখানে গেলে কত লম্বা সময় লাগবে? 24 ঘন্টা লেগে যায় বা তার চেয়ে বেশি সময় লেগে যায়। সেখানে খেলা হইতেছে, আমাদের দেশের ছেলে পেলে ওদের জার্সি গায়ে দিচ্ছে না, ওদের পতাকা টানাচ্ছে না, পতাকা টানাতে গিয়ে ওদের পক্ষ নিয়ে মারামারি করতে গিয়ে নিজেদের জীবন দিয়ে দিচ্ছে না। কেন দিচ্ছে? মোহাব্বত করে। কি করে? মোহাব্বত করে। ভাই, যে যাকে মোহাব্বত করবে সে তাকে অনুসরণ করবে। তো আপনি আমি যদি আল্লাহ রসুলের মোহাব্বতের দাবিতে সত্যবাদী হই, আহলে বাইতের মোহাব্বতের দাবিতে সত্যবাদী হই, তাহলে আমাদেরকে তাদের অনুসরণ করতে হবে। মুখে মুখে মোহাব্বতের দাবি করলে কিয়ামতের দিন তাদের সামনে দাঁড়ানোর মুখ থাকবে না। আল্লাহর রসুল দূর দূর করে তাড়িয়ে দিবেন। কিসের অনুসারী তুমি? কিসের মোহাব্বতের দাবিদার তুমি? তোমার নামাজের খবর নেই। এক সাহাবী এসেছেন আল্লাহ রসুলের কাছে, ইয়া রাসূল আল্লাহ, আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই, আমি আপনাকে খুব মহব্বত করি, দুনিয়াতে আপনাকে না দেখলে আমার ভালো লাগে না, বারবার আপনার দরবারে ছুটে আসি, ভয় পাইতেছি, আপনি তো নবী, জান্নাতে অনেক উপরের স্তরে থাকবেন, আমি সাধারণ মানুষ, আমি যদি অনেক নিচে পড়ে যাই, তখন যদি আপনাকে ঘন ঘন দেখতে না পারি, আপনার সাথে যদি আমার দূরত্ব তৈরি হয়ে যায়, তাহলে তো জান্নাতেও মজা আসবে না ইয়া রাসূল আল্লাহ। আল্লাহ রসুল বললেন, তুমি যদি জান্নাতে আমার সাথে থাকতে চাও, তাহলে বেশির থেকে বেশি পরিমাণে নামাজ আদায় করার মাধ্যমে, আল্লাহর দরবারে সেজদা করার মাধ্যমে আমাকে সাহায্য করো, আমি যেন তোমাকে আমার সাথে রাখতে পারি। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। দোস্ত মুহতারাম, তাহলে মোহাব্বতের দাবি কি? মাতম করতে থাকা না নামাজে চলে আসা? নামাজে আসা। যারা এগুলো করে ফিরছেন, ভাই একটু জিজ্ঞাসা করে দেখেন। আজকে ফজরে মসজিদে মুসল্লি পেয়েছি 1.5 কাতার, কিন্তু এই যে মাতম হচ্ছে সেখানে লম্বা সারি, মানুষের কোনো অভাব নাই। ভাই দোস্ত মহতারাম, আমরা সবাই জান্নাতে যেতে চাই। আপনারা আমার শত্রু নন, আমিও আপনাদের শত্রু নই,
আমি শুধু আপনাদের বিবেকবোধকে জাগ্রত করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাতে আসলেন, ইসলামের দাওয়াত তিনি দিচ্ছেন, ইসলাম প্রচার করছেন। ইহুদিরা বিরুদ্ধাচরণ করলো। নবীজি বললেন, তোমরা যদি ঈমান না আনো তাহলে জাহান্নামে যাবা, তোমাদেরকে শাস্তি পেতে হবে। ইহুদিরা বলল, ওইসব কথা রাখুন, আমরা জাহান্নামে যাব না। কেন তোমরা জাহান্নামে যাবা না? তারা বলল আমরা জাহান্নামে যাব না, কারণ হলো আমাদের বাপদাদারা নবী ছিলেন। আল্লাহ তাআলা বনি ইসরাইলে হাজার হাজার নবী পাঠিয়েছেন। এক বর্ণনা মতে বনি ইসরাইলে 4000-এর মতো নবী রাসূল এসেছেন। এত এত নবী রাসূল, আমরা তাদের বংশধর, আমরা তাদের নাতি নাতনি। তারা যখন জান্নাতে যাবেন, তারা কি আমাদেরকে রেখে জান্নাতে চলে যাবেন? এটা কি হতে পারে? তারা আমাদেরকে না নিয়ে জান্নাতে যাবেন না, তো আমাদের জান্নাতে যাওয়াটা নিশ্চিত। আমাদের আর কোনো আমল করা দরকার নাই, তাদেরকে আমরা মহাব্বত করি, আমরা তাদের বংশধর, সুতরাং তাদের সাথেই আমরা জান্নাতে চলে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে আয়াত অবতীর্ণ করেছেন। এই আয়াত কোরআন মাজিদে 2 বার এসেছে। সূরা বাকারার মধ্যে এসেছে 2 বার। সূরা বাকারার 134 নম্বর আয়াত এবং 141 নম্বর আয়াত, একই আয়াত আল্লাহ 2 বার বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, তিলকা উম্মাতুন কাদ খালাত, ও তো এক জাতি ছিল যারা অতীত হয়ে গেছে, তোমাদের পূর্বপুরুষ হযরত ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, মূসা, হারুন, ঈসা, আরও যারা যারা ছিল, বনি ইসরাইলের নবী ছিল, তারা অনেক ভালো লোক ছিল, তারা তো অতীত হয়ে গেছে। লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম, তারা যে সকল আমল করেছিল সেগুলো তাদের, আর তোমরা যেগুলো করছো সেগুলো তোমাদের। তোমরা কি কি মন্দ আমল করছো সেগুলোর ব্যাপারে তাদেরকে যেমন জিজ্ঞাসা করা হবে না, তারা কি কি ভালো আমল করেছিল সেগুলো নিয়েও তোমাদের টেনশন করার দরকার নাই। ওর ফজিলত, ওর কল্যাণ তোমরা পাবা না। লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম, তারা যা করেছিল সেগুলো তাদের, আর তোমরা যেগুলো করছো সেগুলো তোমাদের। ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, তারা কি কি ভালো আমল করেছিল, তারা কত ভালো লোক ছিল, এ ব্যাপারে তো তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না, তোমাদের হিসাব তোমাদের আমল অনুযায়ী হবে। অতএব আমরা যারা আশিকে আহলে বাইত, আমরা যারা মুমিন মুসলিম আছি, আল্লাহ রসুলকে ভালোবাসি, তারা আহলে বাইতকে ভালোবাসি, সাহাবা ইকরামকে ভালোবাসি, আমাদের জন্য এই আয়াতের মধ্যে শিক্ষা আছে। তারা অনেক ভালো ছিলেন, অনেক আমল করেছেন, তারা জান্নাতের সর্দার, সব ঠিক আছে, কিন্তু শুধু মোহাব্বতের দাবি করে আমরা যদি বসে থাকি, তাহলে ইহুদিদের জন্য কোরআন যে জবাব দিয়েছে, আমাদের জন্যও একই জবাব, জবাবের কোনো ভিন্নতা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণেই কোরআন মাজিদে এই বিষয়টাকে এতটা গুরুত্বের সাথে উল্লেখ করেছেন। কোরআন মাজিদের পাড়ায় পাড়ায়, কোরআন মাজিদের সূরায় সূরায় এ বিষয়ে আলোচনা করেছেন। তাদের আমল তাদের, তোমাদের আমল তোমাদের। সুতরাং তারা কত ভালো ছিল সেটা বলে তোমরা যেন ঈমান আমলের ব্যাপারে বেখবর হয়ে না যাও, উদাসীন হয়ে না যাও, বরং নিজেরা নিজেদের ইবাদতের ব্যাপারে, নিজেদের আমলের ব্যাপারে, আখলাকের ব্যাপারে যত্নশীল হও, তাহলে তোমরাও তাদের মতো কল্যাণ লাভ করতে পারবা। যদি তাদের মতো কল্যাণ পেতে চাও, তাদের চরিত্রে চরিত্রবান হও। কল্যাণ পেতে চাইলে কি করতে হবে? তাদের চরিত্রে চরিত্রবান হতে হবে, মুখে মুখে শুধু মুহাব্বতের দাবি করলে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আহলে বাইতের মুহাব্বত হৃদয়ে লালন করার, তাদের পরিপূর্ণ অনুসরণ করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।